প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 53 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 53 পৃষ্ঠা দেখো 8 নম্বরে যে ম্যাথটা দেওয়া আছে যে 9-4 এর জন্য একটি গল্প তৈরি করি। এখানে একটা গল্প এখানে দেওয়া আছে যে নদীর ঘাটে 9টি নৌকা বাঁধা ছিল। যে প্রথম যে 9 এই কারণে এখানে লিখছে নদীর ঘাটে 9টি নৌকা বাঁধা ছিল, 4টি নৌকা ঘাট ছেড়ে চলে গেল। তো এই যে -4 এর পরিবর্তে এখানে লিখছে 4টি নৌকা ঘাট ছেড়ে চলে গেল। বিয়োগ মানে হচ্ছে কমে যাবে। তো 9টি নৌকা থেকে যদি 4টি নৌকা ছেড়ে চলে যায়, এখন ঘাটে কয়টি নৌকা থাকলো? এটাও যে 9-4 যদি আমরা করি তাহলে এখানে পাবো হচ্ছে আমরা 5। তার মানে গল্পটা হচ্ছে এরকম যে নদীর ঘাটে 9টি নৌকা বাঁধা ছিল, 4টি নৌকা ছেড়ে চলে গেল, এখন ঘাটে কয়টি নৌকা থাকলো? এই 9-4 = 5। তার মানে এখন ঘাটে 5টি নৌকা থাকলো। তো এই গল্পটা তোমরা অন্য কিছু দিয়েও সাজাতে পারো। যে ধরো তোমার কাছে 9টি আম আছে, তুমি তোমার ছোট ভাইকে 4টা আম দিয়ে দিলে, এখন তোমার কাছে কয়টা আম থাকলো? বা এমন হতে পারে যে তোমার কাছে 9টি কলম আছে, তুমি তোমার বন্ধুকে 4টি কলম দিয়ে দিলা, তোমার কাছে কয়টি কলম থাকলো? তো এইভাবে বিভিন্ন বস্তু দিয়ে তুমি এই গল্পটা সাজাতে পারো। তো এরপরে দেখো পরের যে ম্যাথ, নিচের কার্ড 3টি থেকে 2টি করে নিয়ে বিয়োগ করি, মানে বিয়োগ তৈরি করি। এখানে দেখো এই যে 2 এটা একটা কার্ড, 5 এটার একটা কার্ড, 8 এটার একটা কার্ড। তো এখানে এই 3টা কার্ড থেকে 2টি করে কার্ড নিয়ে আমরা বিয়োগ তৈরি করি। একটা স্যাম্পল বা একটা নমুনা এখানে করে দেওয়া আছে। যেমন ধরো এই যে 5-2, এখান থেকে 2টা কার্ড নিচ্ছে, 5-এর কার্ডটা নিচ্ছে, 2-এর কার্ডটা নিচ্ছে। তো 5-2, তো 5 থেকে যদি 2 বিয়োগ করি, ধরো এখানে আমি এই যে 5টা দাগ দিলাম, 3, 4, 5। তো বিয়োগ হচ্ছে 2, তার মানে এই 2টা দাগ আমি কেটে দিলাম। তার মানে এখানে থাকে কয়টা? 1, 2, 3। তার মানে এই যে এইখানে 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে পাবো কত? 3। অথবা এভাবে করতে পারি যে 2 আছে কত হলে 5 হবে, তার মানে 2 এর পর থেকে আমরা গণনা করতে করতে আমরা 5 পর্যন্ত যাব। তো 2 এর পরে 3, 4, 5, দেখো এখানে 3 ঘর গেছে, তো এখানে এই যে 3। তো এইভাবে করে আমরা এই বিয়োগটা করতে পারি। আর এই ভাগ করার সময় সবসময়ই বড় সংখ্যাটা আগে রাখতে হবে, ছোট সংখ্যাটা পরে রাখতে হবে। এখানে দেখো ওই যে যদিও কার্ডের সিরিয়ালে 2 আগে আছে, কিন্তু এখানে আমরা 5 আগে দিছি, কারণ এই 2 আর 5-এর ভিতরে 5 হচ্ছে বড় সংখ্যা। আর বিয়োগ করার সময় সবসময় বড় সংখ্যাটাকে আগে রাখতে হয়। তো এটা হয়ে গেল যে এইখানে আরও কিছু খালি ঘর দেওয়া আছে, তো এইটার অনুরূপ করতে হবে। তো আমরা 5 থেকে 2 বিয়োগ করলাম, 3 পেলাম। আবার 8 থেকেও আমরা 2 বিয়োগ করতে পারি। তো এই 8 হচ্ছে বড় সংখ্যা, 8 বিয়োগ তাহলে 2, এটাও লিখতে পারি। তো 8 থেকে যদি 2 চলে যায়, অথবা 2 আসে কত হলে 8 হবে, তার মানে 2 এর পর থেকে আমরা 8 পর্যন্ত গণনা করব। দেখো হাতের আঙ্গুলে 2 এর পরে আছে কত? 3, 4, 5, 6, 7, 8। দেখো 6 ঘর যাচ্ছে, এই যে 6 ঘর, এখানে আছে 4 ঘর, আর এই যে 5, 6 ঘর। তার মানে 8 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাবো? 6 পাবো। অথবা 2 আছে কত হলে 8 হবে? 6 হলে। তো দেখো এটা তাহলে ফিল আপ হয়ে গেল। আরও খালি ঘর আছে, এই যে 3টা খালি ঘর, এটা ফিল আপ করতে হবে। তো আমরা দেখো 5 থেকে 2 বিয়োগ করছি, আবার 8 থেকে 2 বিয়োগ করছি, আবার 8 থেকে 5ও বিয়োগ করতে পারি, কারণ 8 বড়, 5 ছোট। তো আমরা এটা করতে পারি যে 8 বিয়োগ হচ্ছে 5। তো 8 থেকে যদি 5 বিয়োগ করি, অথবা 5 আছে কত হলে আমার 8 হবে, তাহলে 5-এর পর থেকে আমরা 8 পর্যন্ত গণনা করব। দেখো 5-এর পরে কত? 6, 7, 8, এই যে 3 ঘরেই কিন্তু 8 হয়ে যাচ্ছে। তার মানে 8 থেকে 5 বিয়োগ করলে পাবো কত? 3। অথবা 5 আছে কত হলে 8 হবে? 3 হলে। তো একই রকম আরও কিছু কার্ড দেওয়া আছে, যেমন নিচের কার্ড ব্যবহার করে বিয়োগ তৈরি করি 2টি করে কার্ড নিই। এখানেও দেখো এখানে 3টা কার্ড আছে, এখানেও 3টা কার্ড আছে। তো এই কার্ডগুলোও ব্যবহার করে বিয়োগের অঙ্ক তৈরি করতে হবে। তো এখানেও 2টা করে কার্ড নিতে হবে। তো আমরা দেখো এই 3টার ভিতরে দেখো 5 সবচেয়ে ছোট, তার চেয়ে একটু বড় 7, তার চেয়ে একটু বড় 9। তো বিয়োগ করার সময় নিয়মটা কী ছিল? যে বড় কার্ডটা আগে রাখতে হবে, বা বড় সংখ্যাটা আগে রাখতে হবে। তো আমি এখানে করতে পারি যেটা 7 থেকে 5 বিয়োগ করতে পারি, মানে 7 বিয়োগ হচ্ছে 5। 7 আগে কেন রাখলাম? কারণ এই 5-এর তুলনায় 7 হচ্ছে বড় সংখ্যা। তাহলে 7 থেকে যদি 5 বিয়োগ করি, অথবা 5 আছে কত হলে 7 হবে, তাহলে 5-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করি। 5-এর পরে 6, 7, দেখো 2 ঘর গেলেই কিন্তু 7 হয়ে যাচ্ছে। তার মানে 5 আছে কত হলে 7 হবে? 2 হলে। আবার দেখো এই 7 থেকে 5 বিয়োগ করে একটা বিয়োগ অঙ্ক তৈরি করলাম। এই আবার 9 থেকেও কিন্তু 5 বিয়োগ করতে পারি, অথবা 9 থেকে 7ও বিয়োগ করতে পারি। তো আমি 9 থেকে 5 বিয়োগ করি।
তার মানে দেখো 5 আছে কত হলে 9 হবে, 5-এর পর থেকে তাহলে আমরা এই 9 পর্যন্ত গণনা করো। 5-এর পরে 6, 7, 8, 9, দেখো 4 ঘর গেলেই 9 হয়ে যাচ্ছে। তার মানে এখানে হবে কত? 4। 9 থেকে 5 বিয়োগ করলে 4 হবে। তো তুমি যদি দাগ টেনে করো সেক্ষেত্রেও কিন্তু 9 থেকে 5 বিয়োগ করলে 4ই পাবা। তো এরপরে দেখো আমরা এই 3টা কার্ড ব্যবহার করে আবার এই 2টা বিয়োগের অঙ্ক তৈরি করবি। তো 7 থেকে আমরা তাহলে এই 4 ছোট 4 বিয়োগ করতে পারি। তার মানে 7 বিয়োগ হচ্ছে 4। তার মানে 4 আছে কত হলে 7 হবে। তো 4-এর পর থেকে তাহলে আমরা 7 পর্যন্ত গণনা করবো। 4-এর পরে 5, 6, 7, 3 ঘর গেলেই 7 হয়ে যাচ্ছে। তার মানে এখানে হবে কত? 3। আবার দেখো 10 থেকে আমরা 7ও বিয়োগ করতে পারি, 4ও বিয়োগ করতে পারি। তো আমি যে ইচ্ছা যেটা খুশি করতে পারি। তাহলে আমরা 10 থেকে এই 7 বিয়োগ করি, 10 বিয়োগ 7। তার মানে 7-এর পর থেকে আমি 10 পর্যন্ত গণনা করব। 7-এর পরে কত? 8, 9, 10, 3 ঘর গেলেই 9 হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। তার মানে এখানে হবে কত? 3। অথবা তুমি যদি এরকম ধরো 10টা দাগ দাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা দাগ দিলাম। এখন এখান থেকে 7টা দাগ যদি আমি কেটে দিই, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা দাগ কেটে দিলাম, থাকলো কয়টা? 3টা। এই দেখো 3। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে 53 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমরা 54 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।